তার জন্য আমার নির্বাচনের কোনো তফাৎ নেই, আমার জেতার কোনো তফাৎ নেই। কিন্তু আমি বারবার বলেছি যে আমার খারাপ লেগেছে, নমিনেশন অবধি পৌঁছে একটা মানুষ যদি সেমিফাইনালে গিয়ে ফাইনালে আটকায়, সেরকম একটা খারাপ লাগা হচ্ছে। কিন্তু এটা অদ্ভুত আমাকে হয়েছে কিনা কারোর ক্ষেত্রে আমার জানা নেই, এবং মানে লগ্নভ্রষ্ট হয়ে যাওয়ার মতো, বিয়ের পাত্র এসে বসা বন্ধুর সঙ্গে বিয়ে হয়ে গেল, সেরকম হয়ে গেছে ব্যাপারটা। অদ্ভুত কারণ, দুঃখিত। মানে লড়াইটা একই থাকবে বিজেপি? হ্যাঁ, আগেও আমি বলেছি, প্রত্যেকদিন বলেছি তোমাদেরকে, মনে পুরো রেকর্ডিংগুলো বার করে নিও, এবং 4 তারিখ অব্দি আমি যা যা এক কথা বলছি, একই কথা বলে যাচ্ছি, আমি জিতবো, একই কথা বলে যাচ্ছি, কোনো ফারাক পড়বে না, ওনার উপস্থিতি অনুপস্থিতি কিচ্ছু আমার তফাৎ হবে না, সেটা আমি বারবার বলেছি, বলছি। ও 4 তারিখ মিলিয়ে নিও, আমি এটা কোনো কাছে। প্রার্থী বদলে মার্জিনটা কি বাড়বে মনে করছেন? বাড়লে বুঝবো, আমাদের একটা তো গেসিং আছে, সেটা আমাদের কি আছে গেসিং সেটা বলবো না, কিন্তু আমাদের একটা তো আমরা এখন কী হতে পারে, তার ওপরে যেটা হবে সেটা হয়তো বা এই ডিস্টারবেন্সে কী হবে সেটা আমরা ফিট করবো, তো আদারওয়াইজ এমনিতে এবারে হবো। দিদি, আপনি কি মনে করছেন জিতে গেছেন একবারে? দেবাশিস চলে যাওয়ার পর কি জিতে গেছেন মনে করছেন? আগে বলেছিলাম জিতে গেছি, আসার আগে বলেছিলাম, এসেছিল যে কদিনে গেস্ট হিসেবে সে কদিনও বলেছিলাম, চলে যাওয়ার পরেও বলছি। চলে যাওয়ার পরে কেন বলবো? চলে আগে বলিনি, থাকার সময় বলিনি, 5 বছর ধরে বলিনি, তাহলে সে একটা আমার কাছে এই নয়।